তুমি আমার সেই মানুষটা যার জন্য আমি বদলে গেছি। চোখে তোমার মায়া ছিল, মুখে ছিল হাসি, শখের বেড়া তুমি বুঝলা না তোমারে কতটা ভালোবাসি। শখের বেড়ারে মেনশন দিয়া দৌড় দাও। ভাগ্য যখন আল্লাহর হাতের লেখা, তো চিন্তা কিসের? যা হবে ভালোই হবে ইনশাল্লাহ। হ্যাপি থাকার জন্য হাজার জন লাগে না, মনের মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। অতীত ভুলে যেও না, আর বর্তমান দেখে নষ্ট ঘড়ির কাটার মতোই থেমে আছি। সময় ঠিকই চলছে, কিন্তু আমি সেই আগের জায়গায় রয়ে গেলাম। আপনারই আমার ভাল লাগছে, মানে আপনারই আমার ভাল লাগছে। আর আপনি কেমন আছেন জান? অনেকদিন তো একটা মিস কলও দেন না, একটা কলও দেন না, একটা মেসেজও দেন না। কি সমস্যা আপনার? সমস্যাটি কি আমাকে বলবেন? আপনার ফোনে টাকা নাই? তাহলে সমস্যা নেই, নাম্বারটা দিয়ে যান, আমি দিতেছি। আমি নিজ দায়িত্বে কল দিব। জান, তোমাকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি, বুঝছো? লোকলজ্জার ভয়ে ঘটক পাঠাইতে পারি না। মেয়ে মানুষ এবার ঘটক পাঠায় কেমনে, এই জন্যই পাঠাই না। নাহলে কবে তোমার বিয়ে করে নিয়ে আসতাম। কি বলো? তোমার শ্বশুরের বাড়িতে এসে এরকম ঘাস কাটাইতাম, তোমাকে দিয়ে গরু পালাইতাম সব। এ ছেলে, একটু রোমান্টিক হইতে পারো না? হ্যাঁ, তোমার মনে তো কোনো প্রেমে নাই, কোনো ভালোবাসাই নেই, এমন কেন? তুমি একটু রোমান্টিক হলে তো পারো ভাই। একটু ভালোবেসে ডাক দাও, জান বলে ডাক দাও। কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই করতেছি। করো। সবাই বলে নদীর পানি ঘোলা ভালো, জাতের মাইয়া কালা ভালো। কিন্তু নদীর পানি ঘোলা হইলে ওই নদীতে তো কেউই নামতে চায় না, আর জাতের মেয়ে কালো হইলে কালো মেয়েকে তো কেউই বিয়ে করতে চায় না। তাহলে ওটা ভালো হইলো কেমনে? খালি বলার ভালো। ওহে আমার প্রিয় মানুষ, আপনি আসলেই অনেক ভাগ্যবান। যদি কখনো আমাকে প্রশ্ন করা হয় যে তুমি তোমার শখের পুরুষের থেকে কি চাও, তাহলে আমি নিঃসন্দেহে বলবো আমি আমার শখের পুরুষের কাছে তাকেই ভিক্ষা চাই। জানো, তোমার সাথে কথা বলতে অনেক ইচ্ছা করে, কিন্তু তুমি তো আর আগের মতো নেই। তুমি হয়ে গেলে পরিবর্তন, আর আমি ঘুরিয়ে নিলাম মুখ। তবে তোমার সাথে কাটানো দিনগুলোর কথা খুবই মনে পড়ে। এই, তুমি এমন কেন? হ্যাঁ, ভিডিও দেখো, ভিডিও স্কিপ করে দাও, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করো না। আমার জান, তোমাকে তো অনেক দিন দেখি না, কই ছিলে এতদিন? হ্যাঁ, শোনো, মাঝে মধ্যে মনে করিও তোমার এই কষ্ট কাকে বলে জানেন? একটা মানুষের সাথে এক আকাশ পরিমাণ কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও সেইখান থেকে ফিরে এসে কথা না বলে থাকাটা। যদি আমার থেকে কেউ তোমাকে চুল পরিমাণে বেশি ভালোবাসে, তাহলে অভাবে পড়ে মানুষ চিনেছি, এখানে অপমানিত হয়েছি, হাসি দিয়ে চলে এসেছি, সবকিছু ভুলে গেছি, তবে তাদেরকে ভুলি নাই। আমি কষ্ট পাবো জেনেও যারা আমাকে কষ্ট দিতে একবারও ভাবে।